ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা আপনারা যে রেজাল্টটা নিয়ে কিন্তু নতুন কিছু আপডেট প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব যে এর মধ্যে কিন্তু অনেকে চাচ্ছে যে যেহেতু আমরা এই ধরনের ভিডিও নিয়ে সবসময় কাজ করি, যে এই ধরনের আপনার জন্য শিক্ষাগত সব ধরনের ভিডিও আমরা ক্রিয়েট করি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকের যে প্রশ্ন এইচএসসি 2024 যারা আছে, যে আপনারা এইচএসসির যে পরীক্ষাটা, যে আইসিটি যে পরীক্ষাটা, সে পরীক্ষাটা অনেকে চাচ্ছে যে যদি এসএসসিতে কিন্তু ম্যাপিং করা হতো তারা কিন্তু অনেকের রেজাল্টটা ভালো হতো। ঠিক আছে, এই নিয়ে কিন্তু একটা আপডেটও প্রকাশিত হয়েছে, আজকে আলোচনা করব। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সবসময় কিন্তু আমরা এই ধরনের এডুকেশনাল ভিডিও সবসময় কিন্তু ক্রিয়েট করে আপলোড করি। ঠিক আছে, যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, সেজন্য অনেকে কিন্তু অনেকে কমেন্ট করে যে ভাই এইভাবে না হলে এভাবে ভালো হতো। ঠিক আছে, কারণ আপনাদের যেগুলো কমেন্টে যেগুলো প্রশ্ন আছে, এই প্রশ্ন অনুসারে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি। ঠিক আছে, যে এইচএসসি 2024 যে রেজাল্ট এবার এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি 2024 পাশের হার নিয়ে বড় সুখবর। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা 2024 পাশের হার নিয়ে শিক্ষা বোর্ড থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসেছে, যা আপনার সামনে উপস্থাপন করব। যে বিষয়গুলো আজকে আমার শিক্ষার্থীদের সামনে তুলে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো স্কিপ করবেন না। ঠিক আছে, যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় কিন্তু কিছুদিন আগে কিন্তু পাশের একটা ছবি দেখা গেছিলো। ঠিক আছে, যে সম্পূর্ণ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছিল। ঠিক আছে, তবে এবার যে ফাঁসি যে সম্ভব হারটা কেমন হবে এ ব্যাপারে কথা হয়েছে বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে। যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি সবসময়, আগে বলছি যে যেহেতু আমরা শিক্ষামূলক সব ধরনের ভিডিও ক্রিয়েট করি, ঠিক আছে, সেহেতু তো আমাদের এই ধরনের আপনাদের নিউজ এই ধরনের শিক্ষামূলক কাজ নিয়ে কিন্তু আমরা সবসময় কথা বলে থাকি। ঠিক আছে, যে অনেক বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম যে আপনার এইচএসসি 2024 রেজাল্টের ফাঁসি হারটা কেমন। ঠিক আছে, তারা কিন্তু যে আপনার রেজাল্টটা কিন্তু প্রায় শেষের দিকে শেষের দিকে তারা রেজাল্টটা, সেখানে বলা হয়েছিল যে তারা বলছিল যে এইচএসসি 2024 রেজাল্ট দুইটি ভাগে বিভক্ত করা হয়েছিল। ঠিক আছে, যে আপনার পরীক্ষার ফলাফল তৈরি করেছে দুইটা ভাগে। সেই দৃষ্টিকোণ থেকে এই বছর পরীক্ষার রেজাল্ট কেমন হবে তা নিয়ে চিন্তা ভাবনা করছেন। সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বাংলা, ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি করে গ্রুপ সাবজেক্টের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, এই খাতাগুলি দেখা শেষ করে কিন্তু বোর্ডের নাম্বারটা সংগ্রহ করেছে এবং বোর্ডও কিন্তু সেই নাম্বারটা তারা যে সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করে তারা রেজাল্টটা তৈরি প্রায় শেষের দিকে। ঠিক আছে, তো এর মধ্যে যে আপনারা যে ফার্স্টে যে হারটা তারা বলে দিয়েছিল, সে বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে কথা বলার পরে তারা যে ফার্স্টে হারটা বলে দিয়েছিল এবং আপনারা যাদের খাতা দেখে যা বোর্ড যে খাতা দেখে তাদের সাথে অনেক স্যারের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের রেজাল্টের যে ফার্স্টের যে হারটা সেটা তারা গুড নিউজ কিন্তু তারা দিচ্ছে। তারা বলছে যে গত 2 বছর যে রেজাল্টের হারটা ফার্স্টের যে হারটা আসছে না, এবার কিন্তু আসবে। সেটা কীরকম তারা বলে দিয়েছিল আমাদেরকে, প্রায় এবার কিন্তু 90% উপরে কিন্তু ফার্স্টের হারটা থাকবে। পাশে আটটা কিন্তু 90% উপরে থাকবে। কেন থাকবে না? কারণ আপনাদের পরীক্ষা তো দেওয়াই হয় নাই, আপনার কয়েকটা পরীক্ষা শুরু দিয়েছেন। যে অনেক বড় তো 3টা-4টা পরীক্ষা দিয়েছে, অনেক বড় 5টা, অনেক বড় 7টা, অনেক বড় 8টা, এইভাবে পরীক্ষা দিয়েছে। যেহেতু আপনাদের পরীক্ষা সব হয় না, সেহেতু আপনার পাশেরটা ভালো থাকবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আপনার ইংরেজি যে সাবজেক্টটা পরীক্ষা হয়েছিল, সেই সাবজেক্টে কিন্তু যে তারা বলে দিয়েছিল যে একটু খারাপ হয়েছে, খারাপ হলে কিন্তু সেটা তো ফেলের সংখ্যা খুব কম। তার মধ্যে সবচেয়ে একটা ব্যাড নিউজ সেটা আমি বলি, যে আপনার এইচএসসি 2024 যে পরীক্ষাটা হয়েছে, যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, কারণ এইচএসসির যে পরীক্ষাটা, এইচএসসির আইসিটি যে পরীক্ষাটা, সেই যে আমরা ভিডিও ক্রিয়েট করেছেন, যে প্রশ্নটা কিন্তু অনেকে কঠিন হয়েছে। যে আইসিটি এমসিকিউতে প্রতি বছর কিন্তু অনেক ফেল আসে। শুধু এই বছর না, যে প্রতি বছরই কিন্তু আইসিটির এমসিকিউতে ফেল কিন্তু খুব বেশি আছে। ঠিক আছে, কিন্তু এবারও কিন্তু এইচএসসি 2024 যে পরীক্ষার রেজাল্টটা তৈরি করা হবে, সেটাতে ফেলের সংখ্যাটা তারা বলে দিয়েছে। যে তারা বলছে যে এবার এইচএসসি 2024 রেজাল্টে যে খারাপ যে হতে পারে সবথেকে বেশি, সেটা হচ্ছে তার আইসিটি। ঠিক আছে, আইসিটি এমসিকিউটার মধ্যে কিন্তু অনেকেই তা খারাপ করছে। তার মধ্যে অনেকের যে প্রশ্ন, যদি আইসিটি যদি সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করা হতো, তারই কিন্তু অনেকেরই কিন্তু রেজাল্ট চেঞ্জ হতো। ঠিক আছে, অনেকের রেজাল্ট চেঞ্জ মানে সবাই কিন্তু পাস করতো।
যে যেগুলো পরীক্ষা হয় নাই, যেগুলো পরীক্ষাটা হয় নাই সেগুলো তো এসএসসি থেকে আপনাদের মার্ক এনে কিন্তু যে এইচএসসি 2024 রেজাল্টটা তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং করে, ঠিক আছে। এখন এইচএসসির যেহেতু আইসিটি পরীক্ষাটা কিন্তু সবাই দিতে পারে সব বোর্ডে, যে অনেকে কিন্তু বন্যার কারণে সেই পরীক্ষাতে অংশগ্রহণ করছে বা অনেক সমস্যার কারণে, যে এর আগে যে কোটা আন্দোলনের কারণে বা এই ধরনের অনেক মানে আপনার এইচএসসি 2024 যারা এসেছে যে আপনার উপরে কিন্তু অনেক ঘূর্ণিঝড় গেছে, ঠিক আছে। যে এই কারণে কিন্তু অনেকেই কিন্তু যে সেই প্রিপারেশনটা তারা ভালোভাবে নিতে পারে, যেগুলো পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভালো প্রিপারেশন তারা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। যেহেতু এখন এইচএসসি পরীক্ষার যেহেতু রেজাল্ট আপনাদের কিন্তু অনেকেরই খারাপ আসবে, সেহেতু যদি মনে করেন যে এসএসসির মাধ্যমে যদি আপনাদের সাবজেক্ট ম্যাপিং করে যদি রেজাল্টটা তৈরি করা হতো, তাহলে কিন্তু যে আপনাদের কিন্তু অনেকেরই রেজাল্ট অনেকে তা প্রায় অনেকেই কিন্তু যা ফেল করতো না, কিন্তু সবাই কিন্তু পাস করলো না, ঠিক আছে। যেহেতু আপনারা এইচএসসি 2024 আইসিটি পরীক্ষাটা খারাপ হয়েছে, ঠিক আছে। যদি এসএসসির মাধ্যমে যদি সাবজেক্ট ম্যাপিং করতো তাহলে কিন্তু অনেকের রেজাল্ট কিন্তু চেঞ্জ হতো, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা, তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।